আরও কয়েকদিন তীব্র তাপপ্রবাহ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, পটুয়াখালীতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, বান্দরবান জেলাসহ ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশের উপর দিয়ে। সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিদ্যমান যে আবহাওয়া পরিস্থিতি, এই পরিস্থিতিটা আরও কয়েকদিন সামনে অব্যাহত থাকবে। আপনার দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং খুলনায় এবং বাগেরহাট এই অঞ্চলে বিদ্যমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং দেশের অন্যান্য অঞ্চলে যেসব এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল সেটা অব্যাহত থাকবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তাপপ্রবাহের খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। তমাল, বেশ কিছুদিন ধরে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। কোথায় তীব্র তাপপ্রবাহ, আবার কোথাও বা মাঝারি থেকে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আজকে যে তথ্যটি দিয়েছে সেখানে বলা হচ্ছে যে এই তাপপ্রবাহ আগামী কয়েকদিন কমার কোনোই সম্ভাবনা নেই, কারণ এই তাপপ্রবাহ কমার জন্য যে বৃষ্টিপাতের প্রয়োজন, সেই বৃষ্টিপাত হবার মতো যে মেঘমালা বা পরিস্থিতি সেটি এখনও বাংলাদেশের আকাশে নেই। ফলে বৃষ্টিপাত যেহেতু হবে না, সেহেতু তাপপ্রবাহ কমে যাওয়ার কোনোই সম্ভাবনা আপাতত নেই। তবে বিভিন্ন এলাকাতে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এই তাপপ্রবাহ কোনোভাবেই কমবে না যদি না বিস্তৃত আকারে এই বৃষ্টিপাত না হয়। তবে বেশ কিছু এলাকাতে কিন্তু এখন তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমি কথা বলেছি বন পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের সাথে। তিনি বলছেন যে পরিমাণে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই কারণে শুধুমাত্র যে পরিবেশের ক্ষতি হচ্ছে এমন না, এই কারণে কিন্তু মানব জাতিরও ক্ষতি হচ্ছে, বিভিন্ন রোগ বালাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে সবাইকে সচেতন হবার পরামর্শ দেওয়া হয়েছে। তমাল, আপনাকে ধন্যবাদ। তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আশিকিন প্রিন্স।